আগের ভিডিওতে তোমরা 15 পর্যন্ত দেখেছো এবং সেগুলো এতক্ষণে করে নিয়েছো। এখন দেখো 16 অঙ্কগুলো কিভাবে করব। আমরা এখন রয়েছি অবকল সমীকরণের সমাধানের মানে প্রশ্নমালা 11 এর পার্ট সি এর 16 নম্বর অঙ্ক। দেখো একই অঙ্ক, এর আগের পার্ট অবশ্যই দেখার পর এই পার্টটা দেখবে, কারণ পার্ট সি যেখানে শুরু হয়েছে সেই পার্টটা না দেখে এখানে আসবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য আমি বারবার বলি, হুট করে কোথাও থেকে একটি অঙ্ক খুলে দেখলে কিন্তু হবে না, অঙ্কগুলো পরপর দেখো, কারণ অঙ্ক শিখতে হয়, অঙ্ক শিখে যাওয়ার পর অঙ্ক করতে হয়। সেই জন্য যেহেতু প্রথম থেকে অঙ্কটা শেখানো কিভাবে হবে, কিভাবে শিখতে পারবে সেইভাবে ডিটেলস বলে দেওয়া থাকে, পরবর্তী ক্ষেত্রগুলোতে কিন্তু অত ডিটেলস থাকে না। সেই জন্য অঙ্ক সবসময় প্রথম থেকে পরপর দেখে ভিডিও দেখে করবে, তাহলে দেখবে কোনো সমস্যা হচ্ছে না। দেখো 16 নম্বর অঙ্ক আগের মতোই করব, নতুন কিছু নেই। আমরা প্রথমে দেখে নেব এগুলো সমমাত্রিক অবকল সমীকরণ, কারণ প্রত্যেকটা পদের পাওয়ার দেখো 2 আছে, প্রত্যেকটা জায়গাতে 2 আছে, তার মানে এটা সমমাত্রিক অবকল সমীকরণ। তাহলে আমরা dy dx টা বের করে নেব। তাহলে dy dx ইকুয়াল টু হবে, এইটাকে আমরা প্রথমে বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা মাইনাস পাবো, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কয়ার বাই এটা x স্কয়ার মাইনাস 2xy। ঠিক আছে, প্রথমে আমরা dy dx টা লিখে দিলাম। এরপর আমরা আগে যা করছিলাম নতুন কিচ্ছু নাই, ধরে নেব y vx। কোন সমীকরণে ধরতে হবে বলেছিলাম? সমমাত্রিক ইকুয়েশন। এটা কিন্তু সমমাত্রিক আছে, কারণ প্রত্যেকটা পদের মাত্রা একই আছে, প্রত্যেকটা পদের মাত্রা এখানে 2। ঠিক আছে, তাহলে dy dx সমান হবে v প্লাস x ইন্টু dv dx। সব জায়গাতেই এটা লিখবে, যদি এটা বারবার করার সময় তুমি জেনেই যাচ্ছ এটা কি হবে, কিন্তু তুমি প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু লিখবে। dv dx সমান হচ্ছে মাইনাস x স্কয়ার মাইনাস 3x y মানে হচ্ছে vx প্লাস 2v স্কয়ার x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 2x ইন্টু vx। এইখানটাকে প্রথমে দেখবে x টা সব কেটে যাবে, কারণ x টা কমন চলে গেলে আমরা পাবো 1 মাইনাস 3v প্লাস 2v স্কয়ার বাই নিচেতেও x টা কমন চলে যাবে, তাহলে 1 মাইনাস 2v হলো। এরপর মনে আছে এই v টাকে ওদিকে নিয়ে যেতে হবে, তাহলে আমরা পাবো x dv dx সমান v টাকে নিয়ে যাচ্ছি, তাহলে v টাকে নিয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে এটা লসাগুটাও করে নিচ্ছি, তাহলে এক লাইন কমে যাবে, তাহলে -1 প্লাস 3v মাইনাস 2v স্কয়ার, আর এই v টা এদিকে গেলে এখানে মাইনাস v হবে, তো তাহলে এখানে যদি মাইনাস v থাকে লসাগুর সঙ্গে গুণ করলে এখানে পাবো আমরা মাইনাস v প্লাস 2v স্কয়ার। এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো 3v মাইনাস v 2v মাইনাস 1 বাই 1 মাইনাস 2v। তো তাহলে তো সেম হয়ে গেল, তাহলে -1। ঠিক আছে, তাহলে আমরা পেলাম dv ইকুয়াল টু মাইনাস dx বাই x। তাহলে আমরা উভয় পক্ষের অবকলন করব, তাহলে সমাকলন হবে, তাহলে dv ইকুয়াল টু পাচ্ছি মাইনাস dx বাই x। লিখে দেবে উভয় পক্ষের সমাকলন করে পাই, তাহলে v ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ মড x প্লাস c। ঠিক আছে, তার মানে y বাই x প্লাস লগ x ইকুয়াল টু c। এইটাই আমরা অ্যান্সার রাখতে পারি। এই ক্ষেত্রে বারবার বলছি অ্যান্সার কি আছে, কেমন ভাবে রাখছি সেটা তো আমরা আগে থেকে বুঝতে পারবো না, সেই জন্য যদি প্রমাণ করতে না দেয় তাহলে এই পর্যন্ত এনে আমরা অ্যান্সার ছাড়বো। এখন যদি প্রমাণ করতে দেয় বা উত্তরটা যদি আমরা দেখতে পাই, তাহলে সেই মতো করে আমরা পরিবর্তন করে নেব।
কিন্তু যেহেতু আমাদের শুধুই সমাধান করতে বলেছে সেক্ষেত্রে আমরা এইরকম সমাধান রেখে ছেড়ে দেবো। এবার কেউ একটু ওয়াইটা রেখে এক্সটাকে গুণ করে দিল, তো সেইভাবে করতে পারো। মানে কেউ এইখানে ছাড়লো, কেউ আর এক লাইন এগিয়ে গিয়ে y ইকুয়াল টু y প্লাস এক্স লগ এক্স ইকুয়াল টু cx এইভাবে ছাড়লো, তো করতে পারে কেউ। ঠিক আছে, তো এইগুলোর জন্য কিন্তু প্রত্যেকটার জন্য এখানে কেউ উত্তর রেখে দিল, তার জন্য যা মার্কস থাকবে, এখানে উত্তর রাখলেও তাই মার্কস থাকবে। এখন আমি উত্তরটা যদি একবার দেখে নিই, দেখি উত্তরটা কি দিয়েছে। তো দেখো উত্তরটা এখানে দিয়েছে যেটা y ইকুয়াল টু, উত্তরটা দিয়েছে y ইকুয়াল টু x log c বাই x। তো আমরা কি করে বুঝবো যে উত্তরটাকে আমাদের এই ফর্মে দেবে? তো এই ফর্মে যে উত্তরটা দেবে সেটা তো আমরা উত্তরটা না দেখলে বুঝতে পারছি না, তাহলে আমরা উত্তরটা কিভাবে ওই ফর্মে নিয়ে আসবো? সেই জন্য আমরা যদি এটা প্রমাণ করতে দেয়, প্রমাণ করে যে এর অবকল সমীকরণের সমাধান এটা হবে, তখন আমরা এটা আনবো। তো এখন আমরা যদি এটা আনতে চাই তাহলে আমরা কিভাবে আনবো? বুঝতেই পারছি যে লগটাকে c এর মধ্যেও নিয়েছি, তো এখানে আমরা তাহলে শুধু এই c টাতে লগ নিয়ে নেবো, তাহলেই তো হয়ে যাবে। তাহলে তাহলে এই লাইনটা না করে এইভাবে লিখবো, এই লাইনটা বাদ রেখে যদি প্রমাণ করতে দেয় তাহলে y বাই x ইকুয়াল টু লগ, বা এই লাইনটাও বাদ দিয়ে দিলাম, তাহলে y বাই x ইকুয়াল টু মাইনাস লগ x প্লাস লগ c। মানে এটা c ড্যাশ দিয়ে এটা লগ c, বা সরাসরি এখানেও লগ c লিখতে পারি, সরাসরি এখানে লগ c লিখতে পারি, বা এটা যদি আমরা দেখলাম যে প্রথমে c দিয়ে ফেলেছি, c ড্যাশ দিয়ে এখানে log c লিখলাম, তার মানে আমরা পাচ্ছি log c বাই x। এটা মনে আছে? ঠিক আছে, তার মানে y ইকুয়াল টু হচ্ছে x log mod c বাই x। তো আমরা তো এটা আগে থেকে বুঝতে পারি না যে এইরকম ধরনের উত্তরটা এই ফর্মে দেওয়া থাকবে, তো সেরকম এখানে দেখো লগটাও তোলেনি, তো লগটাও রেখে দিয়েছে, আবার অন্য আরেকটা ফর্ম দিয়েছে, সেই জন্য যে এই উত্তরটা রাখলেও হবে, এই উত্তরটা রাখলেও হবে। এবার যদি প্রমাণ যেভাবে প্রমাণটা করতে দেবে সেইভাবে করতে হবে। ঠিক আছে, সেই জন্য উত্তর মিললো না, উত্তর মিলছে না, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এরকম ভাববে না। আবার বলছি অঙ্কগুলো কিন্তু সব সেম পদ্ধতিতেই হবে, কোনো রকম কোনো পার্থক্য হবে না। উত্তরের সময় একটু এদিক ওদিক হচ্ছে, তো সেটা তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ মানে ক্যালকুলেশন ঠিক রাখবে, ঠিক রেখে যে উত্তরটা দেবে সেটাতেই ফুল মার্কস পাবে। কিন্তু ক্যালকুলেশনের মধ্যে ভুল রাখবে না, যোগে বিয়োগে প্লাসে মাইনাসে ভুল করবে না, তাহলেই হবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করো, 19 নম্বরে যে অঙ্কটা দিয়েছি ওটা কিন্তু সমমাত্রিক নয়। যদিও এটা y vx ধরে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এটা সমমাত্রিক নয়, কারণ বুঝতেই পারছি লেফট হ্যান্ডের মাত্রা 1 রয়েছে, রাইট হ্যান্ডের মাত্রা রয়েছে 2, তার মানে এটা সমমাত্রিক হবে না। তো 20টা দেখো, এটা কিন্তু সমমাত্রিক, কারণ এদিকে রুট আছে, আমরা জানি রুট থাকলে স্কয়ার করে নিতে হবে, কারণ রুট থাকলে মাত্রা নির্ণয় করা হয় না। তো স্কয়ার করে নেওয়ার পর আমরা দেখব সমমাত্রিক হয়ে যাচ্ছে। তো 20 অঙ্কটা দেখো, একই করব আমরা, প্রথমে dy dx নিয়ে আসব, তাহলে x dy ইকুয়াল টু হচ্ছে y প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার dx। তাহলে dy dx ইকুয়াল টু হচ্ছে y প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x dx হলো। ও সরি, এটা সমমাত্রিক ইকুয়েশন, তাহলে আমরা কি করব, y vx ধরব, তাহলে y vx হলে dy dx, এটা ধরি লিখবে v প্লাস x dv dx। তাহলে এখানে আমরা লিখব v প্লাস x dv dx, সব একই করছি কিন্তু একদম আলাদা নেই। y এর মান বসাবো vx, রুটের মধ্যে x স্কয়ার থাকবে, কিন্তু y এর মানটা বসাবো x স্কয়ার v স্কয়ার বাই x। তাহলে এখান থেকে x টা দেখো, এখানে x স্কয়ার থেকে রুটের মধ্যে বেরিয়ে এলে x, তাহলে x টা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা v প্লাস রুট ওভার 1 প্লাস v স্কয়ার। ঠিক আছে, এদিকে v আছে, এরপর জানি আমরা এই ভিটা ওদিকে গেলে এই ভিটাও কেটে যাবে, তাহলে পড়ে থাকছে আমাদের x dv dx ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস v স্কয়ার, বা dv বাই 1 প্লাস v স্কয়ার রুট সমান হচ্ছে dx বাই x। ঠিক আছে, এরপর আমরা উভয় পক্ষে
সমাকলন করব, তাহলে উভয় পক্ষের যদি সমাকলন করি লিখবে উভয় পক্ষের সমাকলন করে পাই dv বাই 1 প্লাস v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে dx বাই x। তো এটা কার সূত্র আমরা জানি, স্কয়ার আছে, তাহলে log mod v প্লাস রুট ওভার 1 প্লাস v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে log mod x। এরকম দেখো দুটোই লগ চলে এসেছে, তার মানে c টার্মটাতেও আমরা একটা লগ নিয়ে নেব। এখানে log c হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে দেবে। তাহলে log v এর মানটা বসাতে পারবো y বাই x প্লাস রুট ওভার 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান হচ্ছে log cx। এক জায়গায় করে দেবে কারণ এটা যোগ আছে, তাহলে log cx হলো, লগটা উঠে গেল, তাহলে এদিকে আমরা পাচ্ছি এটা লসাগু হবে, এটাকে সরল করলে আমরা নিচে x পাবো, তার মানে y বাই x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x সমান হচ্ছে cx। ও x এটাও মড আছে, তাহলে y প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cx স্কয়ার। এই x টা দিকে নিয়ে গেলাম, যেহেতু এখানে স্কয়ার হয়ে গেল c টার উপরে আমাদের মড থাকতে হবে, তার কোনো কথা নেই, মড দিলেও হবে না দিলেও হবে, কারণ c নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, কিন্তু যেহেতু মড x ছিল মানে x টা সবসময় পজিটিভ, এখানে স্কয়ার হয়েই গেল, সেই জন্য আমরা এই আকারে এইখানে আর মডটা থাকছে না, বা না দিলেও হবে, কারণ x স্কয়ারের মড লাগে না, তাহলে মড x স্কয়ারে যা শুধু x স্কয়ারও তাই। তো এই পর্যন্ত আমরা উত্তর রাখতে পারি, অথবা এই মডটাকে তুলে দিয়ে বোথ সাইডে আর একবার স্কয়ার করে দিয়েও উত্তরটা রাখতে পারি। তো স্কয়ার করে দিলে c স্কয়ার x4 হবে আর এদিকে হোল স্কয়ার হয়ে যাবে। তো এইভাবে উত্তর রাখতে পারি, ঠিক আছে। একবার উত্তরটা দেখে নেবে, কারণ আবার বলছি পরীক্ষার সময় তুমি এই পর্যন্ত উত্তর রাখতে পারো, বা স্কয়ার করে দিয়ে হোল স্কয়ার বোথ সাইডে স্কয়ার করে দিয়ে উত্তর রাখতে পারো, তার জন্য কোনো পার্থক্য হবে না, দুজনাই মানে যে এটা করবে যে পরে স্কয়ার করে রাখবে তার জন্য একই নম্বর পাবে, কোনো কম বেশি হবে না। কিন্তু এখানে তোমার মনের সন্তুষ্টির জন্য, তোমার মনকে যদি তুমি চাও যে আমি উত্তরটা কেন মিললো না, মন যদি একটু ইয়ে হয়, তাহলে কি করবে, উত্তরটা দেখে নেবে, তারপর উত্তরটা কিভাবে রেখেছে সেইভাবে প্রমাণ করে নেবে। আমি একবার উত্তরটা দেখে নিচ্ছি। উত্তরে তো এই পর্যন্তই রেখেছে, এখানে দেখো উত্তরে এখানে স্কয়ারটাও করে দেয়নি। তো অনেক সময় দেখবে যে রুট মড রাখেনি, স্কয়ার করে দিয়েছে, অনেক সময় দেখো মড রেখে দিয়েছে স্কয়ার করেনি। তো তুমি কিভাবে জানবে, সেই জন্য তুমি যোগে বিয়োগে গুণে ভাগে ভুল না করে উত্তরটা ঠিকঠাক বার করে দেবে, যে পর্যন্ত রাখবে তাতেই হবে, কিন্তু তার মধ্যে যেন কোনো যোগে বিয়োগে প্লাসে মাইনাসে ভুল না থাকে, এটা কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বারবার বলছি সব অঙ্ক একই রকম, আমি সব অঙ্ক পরপর করে দিলাম, আর তুমি শুধুই ভিডিও অফ করে দিয়ে দেখে লিখে নিলে এটা কিন্তু অঙ্ক শেখা হয় না, অঙ্ক লেখা হয়। তো সেরকম লেখার জন্য তো বিভিন্ন রকম জায়গা আছে, বিভিন্ন অ্যাপ আছে, তোমরা সেখানে সাহায্য নিতে পারো, আমি কিছু মনে করবো না, কিন্তু আমি বলবো অঙ্কটা শেখার জন্য। তো কিভাবে করছি শুধু প্রসেসটা দেখো আর শেখো, দু একটা আমি কিছু করে দিচ্ছি, তো সেইভাবে করো, দেখো কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে 24 অন্যদের থেকে একটু আলাদা, কারণ প্রত্যেকটাতে অন্যগুলোতে দেখেছো y বাই x আছে, তো এখানে আছে x বাই y। তো y বাই x থাকলে আমরা y ইকুয়াল টু vx হচ্ছে, তাহলে যেহেতু এখানে x বাই y আছে সেই জন্য আমরা ধরে নেব x ইকুয়াল টু vy। একটু পার্থক্য আছে অঙ্কটাতে, x ইকুয়াল টু vy ধরলাম, দিয়ে তাহলে তো আমরা কি পাবো, এখানে y এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে dx dy পাবো ইকুয়াল টু হবে v প্লাস y into dv dx, তাই তো পাবো। তাহলে dx dy, তাহলে এখান থেকে আমরা প্রথমে dx dy টা বের করে নেব। তাহলে dx dy ইকুয়াল টু হবে, প্রথমে আমরা y এর টার্মটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, ওইদিকে পাঠিয়ে দেওয়ার পর তাহলে একটা মাইনাস পাবো আমরা ওইদিকে নিয়ে গেলে, তাহলে e টু দি পাওয়ার xy 1 মাইনাস x বাই y বাই এটা 1 প্লাস e টু দি পাওয়ার xy। এখানে যদি বুঝতে অসুবিধা মনে হয় আর এক লাইন করবে তোমরা, এই টার্মটাকে প্রথমে ওইদিকে পাঠিয়ে দেবে,
ওইদিকে পাঠিয়ে দেওয়ার পর dx বাই dy লিখবে, তাহলে দেখবে এটা লিখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, এখানে আরেক লাইন করে নেবে, তাহলেই দেখবে যদি কোনো অসুবিধা লাগে, এমনিতে লাগার কথা নয়, কারণ তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা। dx dy সমান কি ধরেছি দেখো, v প্লাস y ইন্টু dv dx সমান হচ্ছে e টু দি পাওয়ার, তাহলে x বাই y আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x বাই y মানে হবে v, তাহলে e টু দি পাওয়ার v ইন্টু 1 মাইনাস v বাই 1 প্লাস v e টু দি পাওয়ার v। এখানে একটা মাইনাস আছে, এটা ভুল করবে না কিন্তু। এরপর ভিটা নিয়ে যেতে হবে, তাহলে y dv dx ইকুয়াল টু, ভিটা ওইদিকে যাচ্ছে, একবারে লসাগু করে নিচ্ছি, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, এখানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার ভি, মাইনাসে মাইনাসে প্লাস ভি ই টু দি পাওয়ার ভি, আর এই ভিটা এদিকে গেলে এখানে তো মাইনাস হবে, তাহলে মাইনাস ভিটা গুণ হবে লসাগুর সঙ্গে, তাহলে এখানে আসছে মাইনাস ভি আর মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি হলো। তাহলে ভি টু দি পাওয়ার ভিটা কেটে গেল, তাহলে এখানে মাইনাসটাকে যদি আমরা রেখে দিয়ে এদিকে নিয়ে চলে আসি, সবসময় বলেছি কি এইটা এদিকে আসবে, কারণ এটা ডিভিটা এদিকে আছে, এগুলো সব তো ভি এর টার্ম, তাহলে এটা এদিকে নিয়ে আসবে যখন, তখন উল্টো হয়ে চলে আসবে, মানে উল্টে যাবে এদিকে এসে, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ভিটা উপরে, আর এখানে থাকছে মাইনাসটা আমরা রেখে দিয়ে আসছি, তাহলে ভি প্লাস ই টু দি পাওয়ার ভিটা নিচে, ডিভি সমান হচ্ছে y এদিকে যাচ্ছে, yটা এদিকে যাচ্ছে, আর এদিকে আছে ডি, সরি এটা dy আছে, এটা dy আছে, এই যে dy, তাহলে এটা dy আছে, তাহলে এদিকে থাকছে dy বাই y, এখানে মাইনাস আছে। তারপর আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে লিখে দেবে ইন্টিগ্রেটিং বোথ সাইড দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করে নেব। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা এখানে পাচ্ছি দেখো v প্লাস ই টু দি পাওয়ার v সমান যদি z ধরি, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার v dv সমান হচ্ছে dz, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার v, এখানে dv আছে, তাহলে dz বাই z সমান হচ্ছে মাইনাস dy বাই y, তার মানে হচ্ছে log mod z সমান হচ্ছে মাইনাস log mod y, প্লাস যেহেতু দুটোতেই লগ নিয়েছি এটাতেও লগ নিলাম, আমরা z এর মানটা বসাচ্ছি, তাহলে log mod z মানে হচ্ছে v প্লাস ই টু দি পাওয়ার v সমান হচ্ছে log c বাই y, এই দুটোকে আমরা একদিক করে দিলাম, আমরা এদিকেও লগটা নিয়ে আসতে পারতাম, এগুলোর জন্য কোনো তফাৎ নেই, তুমি এদিকে লগটা নিয়ে এসে এর সঙ্গে যোগ করতে পারতে, তো তাতে কোনো সমস্যা হবে না, লগটা উঠিয়ে দিচ্ছি, তাহলে v মানে হচ্ছে x বাই y, তাহলে x বাই y প্লাস ই টু দি পাওয়ার x বাই y সমান হচ্ছে c বাই y, লগটা উঠিয়ে দিলাম, তাহলে আমরা এই পর্যন্ত উত্তর রাখতে পারি। ঠিক আছে, তাহলে নাম্বার 1 এইটা আমরা উত্তর রাখতে পারি। ঠিক আছে, তো মন হলো না, আরেকটু এগিয়ে গেলাম, তাহলে এখানে দেখো এখানে একটা y কেটে যাচ্ছে, এটা অবশ্যই দরকার, তাহলে x প্লাস y টু দি পাওয়ার x বাই y ইকুয়াল টু হচ্ছে c, তো c এর মান দেওয়ার দরকার নেই, তাহলে এই পর্যন্ত আমরা উত্তর রাখতে পারি, এটাই ভালো সব থেকে, এই পর্যন্ত উত্তর রাখলাম, কারণ এখানে একটা y-টা কেটে যাচ্ছে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কারণ বোথ সাইড থেকে y কেটে যাচ্ছে, তাহলে এই পর্যন্ত আমরা উত্তর রাখতে পারি। বা কেউ যদি মনে করো আর একটু এগিয়ে গিয়ে এটা স্কয়ার করে দিলাম, দিয়ে এদিকে c স্কয়ার দিলাম, তাহলে এই পর্যন্ত আমরা উত্তর রাখতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা উত্তর রাখতে পারি। তো এই রকম এই পার্ট বা এই পার্ট যে কোনো পার্টি উত্তর রাখবে না কেন, তার জন্য কিন্তু সবাই ফুল মার্কসই পাবে, কোনো ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, তবে যেটা লক্ষ্য রাখতে হবে, তুমি কোথাও প্লাসে মাইনাসে ভুল করেছো কিনা, তুমি কোনো প্রসেসে কোনো ভুল করেছো কিনা, তুমি কোনো ক্যালকুলেশন করতে ভুল করেছো কিনা, এইগুলোর দায়িত্ব যদি তুমি নিজে নিয়ে নাও, মানে এইগুলোতে যদি তোমার কোনো ভুল না থাকে, তাহলে শুধু উত্তরে সি কোন দিকে গেল, সি প্লাস হলো না মাইনাস হলো, এর জন্য কোনো তফাৎ হবে না। ঠিক আছে, তারপরে দেখো 24-এর পর বাকি তোমরা অঙ্কগুলো করবে, আমি দু একটা করে অঙ্ক করে দিচ্ছি মাঝে মধ্যে, তোমরাই কিন্তু অঙ্কগুলো করবে, কারণ অঙ্কগুলো একই পদ্ধতিতেই সব হচ্ছে,
দেখো 28 নম্বরটা আবার আমি করছি, আজকের লাস্ট অঙ্ক। dy dx ইকুয়াল টু, এখানে dy dx দেওয়া আছে আর এটা হচ্ছে সমমাত্রিক অবকল সমীকরণ, সেই জন্য আমরা ধরে নেব y ইকুয়াল টু vx। তাহলে dy dx ইকুয়াল টু আমরা পাবো v প্লাস x ইন্টু dv dx। তাহলে এখানে আমরা লিখে নেব v প্লাস x ইন্টু dv dx মাইনাস y বাই x আছে, y বাই x মানে v আসবে, আর কোসেক v সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা মাইনাস v প্লাস v এটাও কেটে গেল, তাহলে x dv dx সমান হচ্ছে কোসেক v মাইনাস কোসেক v। তাহলে dv বাই কোসেক v সমান হচ্ছে মাইনাস dx বাই x। মাইনাস দিতে কিন্তু ভুলবে না, উভয় পক্ষের ইন্টিগ্রেশন করে পাচ্ছি। কোসেককে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে sin x sin v dv ইকুয়াল টু হচ্ছে মাইনাস dx বাই x। তাহলে মাইনাস cos v সমান হচ্ছে মাইনাস log mod x। এখানে একটা জিনিস দেখো, এটা মাইনাস পেলাম, এটা মাইনাস পেলাম, তাহলে c টাতে আমরা প্লাস না দিয়ে মাইনাস দিয়ে দিলাম, লগ দেব না, মাইনাস c দিলাম। এটা মাইনাস পাওয়ার জন্য c টাতেও আমরা মাইনাস দিয়ে দিলাম। ওই যে বললাম c এর জন্য কোনো ফারাক নেই, ও সবার সঙ্গে সামঞ্জস্য রেখে c টা দিয়ে দিবি। তাহলে আমরা পেলাম cos, মাইনাস তুলে দিচ্ছি, cos v, v মানে হচ্ছে y বাই x, তাহলে cos y বাই x ইকুয়াল টু log mod x প্লাস c। এখন এটা বিশেষ সমাধান, তার জন্য c এর মান বার করতে হবে। তাহলে আমরা লিখে দেব y ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0। তাহলে দেখো y যদি 0 হয়, x যদি 1 হয়, তাহলে cos 0 এর মান হচ্ছে 1 আর log 1 এর মান হচ্ছে 0, তাহলে c ইকুয়াল টু হচ্ছে 1। অতএব বিশেষ সমাধান, তাহলে এরপর লিখবে যে নির্ণেয় বিশেষ সমাধান, c এর মান 1, তাহলে cos y বাই x ইকুয়াল টু log mod x প্লাস 1, এটা হবে বিশেষ সমাধান। ওই বিশেষ সমাধানে এসে দেখবে এখানেও সে একই সমস্যাই হতে পারে, লগটাকে যদি তোলা থাকে তাহলে আবার e টু দি পাওয়ার x দিয়ে লগটা তোলা হতে পারে, অথবা এই উত্তরটাই রেখে দেবে। তো আমি বলেছি যে সবগুলো যেহেতু এইটা আমার লগ নেই, তাহলে লগ তোলার দরকার নেই, এইভাবেই উত্তরটা রেখে দেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। তোমরা অঙ্কগুলো সব করবে, উত্তরের জন্য কোনো রকম ক্যালকুলেশনটা আরেকবার ভালো করে দেখে নেবে, দিয়ে যেটা উত্তর আসছে যেরকম আসছে সেইভাবেই রেখে দেবে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ক্যালকুলেশনে ভুল থাকলে কি অবশ্যই অসুবিধা হবে, তো ক্যালকুলেশনটা ঠিক করবে, উত্তরটা দেখে নিয়ে মেলাতেই অবশ্যই পারবে, কারণ উত্তরে যখন দেখবে লগ উঠিয়েছি তখন তোমাকে লগটা তুলতে হবে, কিভাবে তুলতে হবে সেটা আমি শিখিয়েছি। আবার যখন দেখবে লগ নেই, মানে লগ আছে, তাহলে সেইভাবে রাখবে। তো সেই যেরকম উত্তর আছে তুমি উত্তর মিলিয়ে এখন করতেও পারো, কিন্তু পরীক্ষার হলে তো তুমি বুঝতে পারবে না কোনটাতে লগ রেখেছি উত্তরে, কোনটা উত্তরে লগ নেই, তো তখন তুমি তোমার মতো করেই করবে। ঠিক আছে।